ছুটির দিনকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় কিন্তু বেশ লক্ষণীয়। আমি যদি বলি বন্দরনগরী চট্টগ্রামের কাপ্তাই, বান্দরবন কিংবা রাঙামাটি, প্রতিটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। আমরা সকাল থেকে চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবনে ছিলাম এবং সর্বশেষ এখন কাপ্তাই এসেছি। বিশেষ করে কাপ্তাইয়ের এই রিসোর্টটি সকলের কিন্তু মন কেড়েছে। আমরা এখন আছি এই চট্টগ্রামের কাপ্তাই। আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানকার যে সবুজ অরণ্য, সেই সবুজ অরণ্য, পর্যটকদের উপস্থিতি, সবুজ অরণ্যের যে লেক, সেটি পর্যটকদের মন কেড়েছে এবং সেই সাথে এখানকার যে রিসোর্টের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যও কিন্তু সাধারণ যে পর্যটকরা রয়েছেন তারা এটার প্রশংসা করছেন এবং তারা বলছেন যে আসলে এই সবুজ অরণ্যে ঘেরা এই যে রিসোর্ট এবং কাপ্তাই লেক, সেটি কিন্তু একদিকে যেমন পর্যটকদের মন কেড়েছে, একইভাবে কিন্তু এই যে কাপ্তাইয়ের সৌন্দর্য কয়েকগুণ বেড়েছে। আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে পর্যটনকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে রিসোর্টগুলি, পর্যটন এই যে কাপ্তাই যে রিসোর্টগুলি রয়েছেন, যে পর্যটন কেন্দ্র রয়েছেন, সেগুলিকে একটু নতুন করে ভাবার বিষয় আছে। আমরা এখানকার স্থানীয় একজন সংবাদকর্মী এবং পর্যটকের সাথে কথা বলবো। আমরা দেখে থাকি আপনি বিভিন্ন সময় পর্যটন নিয়ে কাজ করে থাকেন। আমরা দেখেছিলাম যে আসলে প্রচারণার অভাবে কিন্তু এই রিসোর্টগুলি এবং কাপ্তাই খুব একটা পরিচিত না। এটাকে কাজে লাগানোর জন্য পর্যটন শিল্প কি কি উদ্যোগ নেওয়া দরকার? ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে রাঙামাটির কাপ্তাই উপজেলার অত্যন্ত জনপ্রিয় একটা পর্যটন স্পট নিসর্গ রিভার ভ্যালি এন্ড পটল, যেটা শিলছড়িতে অবস্থিত। তার একপাশে কর্ণফুলী নদী, রামপাহাড়, সীতাপাহাড়, আসলে অপার সৌন্দর্যের লীলাভূমি কাপ্তাই, রূপসী কাপ্তাই যাকে বলে। সরকারি বেসরকারি উদ্যোগে অনেক রিসোর্ট করা হয়েছে, কিন্তু আমি মনে করি সরকারি উদ্যোগে এখানকার পর্যটন শিল্পকে যদি বিশ্ব দরবারে তুলে ধরা হয় তাহলে এখানকার অর্থনৈতিকভাবে আরও চাঙ্গা হবে মনে করি। অনেক সম্ভাবনা আছে। পরিবেশকে ঠিক রেখে যদি এখানে যদি আরও রিসোর্ট তৈরি করা যায়, আরও পর্যটন কেন্দ্র তৈরি করা যায়, তাহলে কাপ্তাই বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হবে। বিশ্বের অনেক জায়গায় আমি গিয়েছি, বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কাপ্তাইয়ের মতো সৌন্দর্য আমার আর চোখে পড়ে নাই। একইভাবে আমরাও বলতে চাই, আসলে আমরা সকাল থেকে কাপ্তাইয়ের বিভিন্ন রিসোর্টে গিয়েছিলাম। বেশিরভাগ রিসোর্টের মধ্যে এটি কিন্তু অন্যতম। এটি সম্পূর্ণ থাইল্যান্ডের আদলে গড়ে তোলা হয়েছে। আমরা কয়েকজন পর্যটকের সাথে কথা বলবো যারা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন। নিশ্চয়ই আমরা একটু কথা বলবো, এখানে এসেছেন কেমন লাগছে? আসলে আপনি এখানে আসতে আমাদের খুব বেশি ভালো লাগতেছে। আমি বাংলাদেশের আরও বিভিন্ন জায়গায় গেছি, তবে কাপ্তাই যে এত সুন্দর, মানে এখানে যে এত কিছু রয়েছে, আসলে এখানে না আসলে আসলে আপনি বলতে পারবেন না। মানে এখানে আসার পরে বুঝতেছি যে এখানে সমুদ্র, পাহাড় সব কিছুই গাড়া, খুব অসাধারণ একটা জায়গা। আমরা একটু কথা বলবো, আপনি কোথা থেকে এসেছেন, কে কে এসেছে এবং কেমন লাগছে এখানে এসে? আমরা চট্টগ্রাম থেকে আসছি, আমি বন্ধুরা সবাই মিলে একসাথে আসছি শহর থেকে এখানে আসা। সুন্দর একটা ভিউ দেখার জন্য। তো রিসোর্টগুলোকে সোশ্যাল মিডিয়াতে যেভাবে দেখতাম, আসলে বাস্তবে রিসোর্টগুলো আরও বেশি সুন্দর, আর এতটা সাশ্রয়ী মূল্যে যে পাওয়া যাচ্ছে সেটাও অভাবনীয়। আমরা আসলে ভাবতে পারি না এতটা সাশ্রয়ী মূল্যে রিসোর্টগুলো পাওয়া যাবে। তা আমরা খুবই আনন্দিত আর কি। আসলে চট্টগ্রামে আরও অনেকগুলি পর্যটন স্পট রয়েছে, রাঙামাটি, বান্দরবন। সেখানে না গিয়ে আপনারা কাপ্তাই কেন এসেছেন এবং এখানকার যে সৌন্দর্য সেটি কেমন যদি একটু বলেন। আসলে আমরা সবাই বন্ধু বান্ধব সবাই মিলে আসছি এবং আমাদের অনেক ভালো লাগছে। অ্যান্ড আমরা তো অনেক জায়গায় গেছি, তার মধ্যে আমাদের এটা অনেক সুন্দর লাগছে এবং অনেক ভালো লাগছে। আর হচ্ছে যে অনলাইনে যেরকম দেখি তার চেয়েও সুন্দর লাগতেছে, এবং আমি চাই আমার ফ্যামিলি এবং সবাইকে নিয়ে একবার হলে এখানে রিসোর্ট এবং এখানে জায়গাটাতে ঘুরে নিয়ে আসি। আসলে দেখতেই পাচ্ছেন আমরা সকাল থেকে বিভিন্ন পর্যটন শিল্পের সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে কাপ্তাইয়ের যে রিসোর্টগুলি রয়েছেন কিংবা যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছেন সেটি কিন্তু আসলে প্রচারণার অভাবে কিন্তু খুব একটা যদিও ওইভাবে পরিচিত না, কিন্তু এখানকার যে সৌন্দর্য সেটি কিন্তু অনেকটাই সাধারণ পর্যটকদের মুগ্ধ করছে এবং এটাকে যদি বৈদেশিক বীজগুলির কিংবা বৈদেশিক পর্যটনগুলির আদলে গড়ে তোলা হয় তাহলে একদিকে যেমন দেশের পর্যটন শিল্প নতুন করে আয়ের মুখ দেখবে, ঠিক একইভাবে পর্যটকরা নতুন একটি পর্যটন স্পট পাবে। তো এ ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।